আজ আমরা কথা বলবো নির্বাচন ইস্যু নিয়ে। তো চলুন এ বিষয়ে আলোচনার জন্য আমরা কথা বলবো ঢাকা এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক সোহেল অটলের সাথে। ভাই, আপনি জানেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তো হঠাৎ সেনাপ্রধান এতটা উদ্বিগ্ন কেন হয়ে পড়লেন নির্বাচন নিয়ে? থ্যাংক ইউ ঈশা। সেনাপ্রধানের উদ্বিগ্নতা আসলে হঠাৎ না। সেনাপ্রধান কিন্তু যখন 5 আগস্ট ওই পরপরই কিন্তু উনি বলেছিলেন যে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য উনি সহযোগিতা করবেন এই অন্তর্বর্তী সরকারকে। সেনাপ্রধান এর আগেও বলেছেন, রয়টার্সকে একবার এক ইন্টারভিউ দিতে গিয়ে উনি বলেছিলেন যে এই সরকারকে যৌক্তিক সময় দেওয়া যেতে পারে 1.5 বছর, অর্থাৎ 18 মাস। তো 5 আগস্ট থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত 1.5 বছর হয়ে যাচ্ছে। তো এটা ওনার মানে আগেই দেওয়া প্রতিশ্রুতি ছিল যে এই 1.5 বছর উনি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবেন একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবার জন্য। তো উনি আসলে হুট করে এই কথা বলেন নাই। সেনাপ্রধান আরও বলেছেন যে জাতিসংঘ যে প্রতিবেদনটি তৈরি করেছে জুলাই আগস্ট নিয়ে, সেখানে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি এবং এক্ষেত্রে যদি জাতিসংঘের সাথে যোগাযোগ করেছেন তো তখন জানতে পেরেছেন জাতিসংঘকে বর্তমান সরকার সুযোগ দেননি। তো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন, মানে এর কারণ কি হতে পারে আসলে? এর কারণ হতে পারে যে সেনাপ্রধানের সঙ্গে বর্তমান সরকারের নেতৃত্বে যারা আছেন তাদের একটা সম্পর্কে টানাপোড়েন আমরা আন্দাজ করতে পারি। এবং বিভিন্ন মহল থেকে এই সম্পর্কে টানাপোড়েন নিয়ে নানান গুঞ্জন উঠেছে, কথাবার্তা হচ্ছে এবং আমরাও বুঝতে পারছি সংবাদকর্মী হিসেবে যে সেনাপ্রধানের সঙ্গে হয়তোবা এই অন্তর্বর্তী সরকারের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কোথাও কোনো টানাপোড়েন চলছে। সেটা যে কোনো ইস্যু নিয়েই হতে পারে। এই যে নির্বাচন তো একটা বড় ইস্যু আছে, এছাড়াও দেশে এই 5 আগস্ট পরবর্তী যে পরিস্থিতি চলছে এখানে অনেক বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে। যেমন সম্প্রতি এই যে করিডোর দেয়া নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং সেখানে সেনাপ্রধানের অফিসার্স অ্যাড্রেস যে অনুষ্ঠানটা ছিল ওনাদের ক্যান্টনমেন্টে, সেখানে এই করিডোর নিয়েও কথা উঠেছে আমরা শুনেছি। তো আমার কাছে মনে হয় যে এই সবগুলো বিষয়ই কোথাও হয়তোবা এই সরকারের সঙ্গে সেনাপ্রধানের সম্পর্কে টানাপোড়েনের কারণে হতে পারে। এত দীর্ঘ সময় ধরে সেনাবাহিনী দেশের শান্তি শৃঙ্খলায় মোতায়েন রয়েছে, তো এটা সার্বিকভাবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাপনাকে ক্ষতিগ্রস্ত করছে। তো সেনাপ্রধানের এই বক্তব্যের সাথে আপনি কতটা একমত? এখন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা কিসে ক্ষতি হয় কিসে হয় না, সেটা নিশ্চয়ই উনি আমার থেকে বেশি ভালো জানেন, তাই না? উনি প্রতিরক্ষার দায়িত্বে আছেন, উনি সেনাপ্রধান। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা যার হাতে, যিনি এই এই বাহিনীর নেতৃত্বে, তিনিই হচ্ছেন সেনাপ্রধান। সো প্রতিরক্ষা যদি ক্ষতিগ্রস্ত হচ্ছে উনি যদি বলে থাকেন, নিশ্চয়ই উনি বুঝে শুনে বলেছেন। সেটা কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি এটার সঙ্গে দ্বিমত পোষণ করছি না, হতে পারে সেটা। আচ্ছা ভাই, একই সময়ে ইশরাককে শপথ পড়ানোর একটা চাপ, আবার অন্যদিকে সাম্য হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করছে ছাত্রদল, এবং একই সময়ে এই সেনাপ্রধান নির্বাচন নিয়ে একটি বিষয় উল্লেখ করলেন। তো এটা কি মনে হচ্ছে বর্তমান সরকারকে পরিকল্পিত কোনো চাপ সৃষ্টি করা হচ্ছে, নাকি কোনো কোইন্সিডেন্ট? বিএনপি যে পরিকল্পিতভাবে চাপ সৃষ্টি করতে চাচ্ছে এটা অনেকটা স্পষ্ট। কারণ বিএনপি ক্রমান্বয়ে রাজনৈতিকভাবে একটু কোণঠাসা হয়ে যাচ্ছিল গত কয়েক মাসে। এখানে এনসিপি এবং অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, আমি জামায়াতের কথা বলবো। জামায়াত এবং এনসিপি যুগপৎভাবে আন্দোলন করলো কিছুদিন আগেই। বিএনপি ওই আন্দোলনটায় ছিল না, ওই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে আন্দোলনটা। তো বিএনপিকে অনেকটা বিচ্ছিন্ন মনে হয়েছে গত কয়েক মাসে, যে তারা রাজনৈতিকভাবে তারা হয়তো এই দেশে একা। তো এরকম একটা অবস্থায় বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল, তাদের তো কিছু একটা করা দরকার। কিছু না করলে তো তাদের অস্তিত্বই হুমকির মুখে মুখে পড়বে। তো এই যে যে ইস্যুগুলো নিয়ে এখন তারা আন্দোলন করছে, বিশেষ করে ইশরাক হোসেন ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র হিসেবে শপথ পড়ানো নিয়ে আন্দোলন, সাম্য হত্যার বিচারের দাবিতে আন্দোলন হচ্ছে শাহবাগ সহ বিভিন্ন স্থানে। ছাত্রদল এটা নেতৃত্ব দিচ্ছে এই আন্দোলনটাতে। তো এইগুলো তো তাদের করতে হবে। এই ইস্যুগুলোকে যদি তারা আন্দোলন না করে, তাহলে রাজনৈতিকভাবে যে তারা এক্সিস্ট করে এই দেশে এবং প্রভাব রাখে, সেটা তো প্রমাণ করা যাচ্ছে না। সো হতে পারে যে পরিকল্পিতভাবেই বিএনপি এই আন্দোলনগুলো করছে সরকারের বিরুদ্ধে।
এখন সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন, নিশ্চয়ই এটা অন্তর্বর্তী সরকারের জন্য একটা চাপ। অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি আছেন আমাদের এখন, প্রফেসর ডক্টর ইউনূস, উনিও অবশ্য বলছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে চাই। তবুও সেনাপ্রধানের মুখ থেকে যখন এরকম একটা কথা আসে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত, তখন এক ধরনের চাপই সেটা। এই চাপটা আসলে কি বিচ্ছিন্নভাবেই হলো, নাকি মানে কোইন্সিডেন্স এটা, নাকি পরিকল্পিত বিএনপির সঙ্গে, এটা আসলে এখনই বলা যাচ্ছে না। হ্যাঁ, এটা আরও পরে বলা যাবে যে সেনাপ্রধানের সঙ্গে বা সেনাবাহিনীর সঙ্গে বিএনপির কোনো সমঝোতা হয়েছে কি না, যে সবাই মিলে একসঙ্গে সরকারকে চাপ দিয়ে নির্বাচনের জন্য আমরা তাগিদ দিব। তবে এটা সত্য যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হোক বা দ্রুত হোক, এটা শুধু রাজনৈতিক দল কিংবা সেনাবাহিনী না, সাধারণ মানুষও এখন সেটাই চাচ্ছে। তাদের কাছে মনে হচ্ছে, সাধারণ মানুষের কাছে আমার ধারণা, যে নির্বাচিত সরকার যত দ্রুত আসবে, দেশের পরিস্থিতি বলতে যে দেশ এখন মোটামুটিভাবে এক ধরনের বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ অন্যান্য যেসব বিষয়গুলো আছে, দেশের সার্বভৌমত্বের উপর প্রশ্ন উঠতেছে নানান ইস্যুতে, প্রতিরক্ষার বিষয় নিয়ে প্রশ্ন উঠতেছে। তো সাধারণ জনগণও মনে হয় এখন চাচ্ছে যে অতি দ্রুত নির্বাচন হোক। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।